করছি। দেন আমি তো কখনোই তাকে ছাড়া আলাদাভাবে থাকি নাই কোনো সময়। তো এই প্রথমই এই প্রথম না, এই ইদানিং কিছুদিন ধরে আমাদের মধ্যে একটা ঝামেলা চলতেছিল। তো যে কারণেই হোক ঝামেলা সমস্যা সমাধান হয়েছে। সো অবশ্যই এখন আপনারা দোয়া করবেন যেন আগের মতো থাকতে পারি, আগের মতো চলাফেরা করতে পারি। অবশেষে মহিমা আর ইলিয়াসের নাটক শেষ করে মহিমা আবারও ইলিয়াসের সংসারে ফিরে আসলো। এতদিন যা করেছিল সব কিছুই নাটক ছিল, এবার লাইভে এসে সব কিছুই ক্লিয়ার করলো মহিমা। ইলিয়াসের সাথে কি নিয়ে ঝগড়া হয়েছিল বা কি হয়েছিল সবটাই আবার যা বলে দিল সবার সামনে। বলল এরকম ভুল আর কখনো হবে না, ইলিয়াসকে ছাড়া সে কখনোই থাকতে পারবে না, কারণ ইলিয়াস তাকে অনেক বেশি ভালোবাসে আর ইলিয়াস কখনোই তাকে ছাড়া থাকতে পারবে না। সবার কাছে এসে মাপ চেয়ে নাটক শেষ করলো মহিমা আর ইলিয়াস। এতদিন যে নাটক ছিল সবাই বুঝতে পেরেছিল, কারণ তাদের মাঝে কখনোই ঝগড়া হয় না, বা ঝগড়া হলেও মহিমা চলে যায় না। কয়দিন পর পর যে নাটকটা করে থাকে অনলাইনে সেসব পাবলিক আগে থেকেই বুঝতে পেরেছিল। পাবলিক খুব ভালো করে জানতো মহিমা আর ইলিয়াস আবারও এক হয়ে যাবে, আর সেটাই যেন সত্যি হয়ে গেল। এতদিন ভিউ ব্যবসার নাটক করলো মহিমা আর ইলিয়াস, দুজনে কিন্তু প্ল্যান করে এই কাজটা করেছে। পাবলিককে বোকা বানানোর জন্যই এসব নাকি করেছিল। তবে এবার সুখে শান্তিতে সংসার করতে চাই ইলিয়াসের সাথে মহিমা। মহিমা বলল আর কখনোই আমি ওর সংসার ছেড়ে চলে যাব না। আসলে দুইটা বাচ্চা রয়েছে, সে দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আবারও সংসারে ফিরে এসেছে। এবার সুখে শান্তিতে সংসার করতে চাই ইলিয়াসের সাথে। সবার কাছে দোয়া চাইলো মহিমা। মহিমা বলল আমি আর কখনোই আমার সন্তানকে ফেলে কোনো দিন যাব না। আমি সুখে শান্তিতে সংসার করতে চাই আমার স্বামীর সাথে, তাই সবাই আমাদেরকে মাফ করে দেবেন। আর আমাদের ভুল হয়েছে, পাবলিক পেজে এসে না জানালে খুব ভালো হতো। তবে আমি শুধুমাত্র ভিডিওটা করেছিলাম ইলিয়াসকে জানানোর জন্য। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই কিন্তু মতামত বলবেন না।